আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আবারও চলে এলাম। গ্রামে শহরে অথবা শহরের বাইরে যেখান থেকেই দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি চলে এলাম মুরগির রোস্ট। আমাদের বাসায় যাদের বেবিরা আছে রোস্ট খেতে খুব পছন্দ করে মিষ্টি চিকেনগুলা, তারা খুব ইজিলি মেক করে ফেলতে পারবেন এভাবে। প্রথমে একটা ফ্যানে পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল দিয়ে দিলাম, তারপরে আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। ওগুলো ভালোভাবে বেরেস্তা করে আমি একটা সাইডে উঠিয়ে নিয়ে রাখলাম। এখন আমি সাইডে 2টা মুরগির ফ্রাই করব, সেজন্য কেটে রেখেছি অফ ক্যামেরায়। তো সেটা আমি এখন হালকা একটু লবণ দিয়ে দিলাম। জুসিনেসটা যাতে কমে না যায় এফিট ওফিট করে হালকা একটু ভেজে নিতে হবে। জুসিনেসটা কমে গেলে রোস্টটা হার্ড হয়ে যায়, তখন খেতে অতটা ইয়ামি মজা লাগে না। তো আমি এভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব। ভেজে নিয়ে আর একটা সাইডে ডিশে আমি উঠিয়ে রাখবো। হ্যাঁ, এখন আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি আরও একটা মাটির বাটিতে এগুলো উঠিয়ে রাখতেছি। তারপরে আবার একই ফ্যানে আমি এখন বসিয়ে দিব সাইডে রাখা আরও 1 কাপ ফেসকুচি। কেন, একই তেলে যখন বসিয়ে দিবেন তখন রোস্টটা অনেক ইয়ামি হবে, অনেক মজা হবে খেতে। রোস্ট করতে কী উপকরণ লাগে, আমি চীনাবাদাম কাজু বাদাম নিয়ে নিয়েছি প্রায় এখানে 250 গ্রামের মতো। জয়ফল নিয়ে নিয়েছি 2টা, আর জয়িত্রী নিয়ে নিয়েছি প্রায় অল্প কিছু। তো সেই পরিমাণটা আমি সামনে দেখিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিলাম আমি 1/3 চামচ পরিমাণ মতো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি 1 কাপ। তারপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রাখবো যাতে লেগে না যায়, ওইদিকে লক্ষ্য রাখবো। যদিও পাতিলটা একটু লাল হয়ে গেছে, সেটা ওই যে মুরগি যখন ভাজছিলাম ওটা মুরগির কাজু বাদাম চীনাবাদাম আমি এখানে নিয়ে নিয়েছি। আর জয়ফল জয়িত্রী আমি দেখিয়ে দিয়েছি, সম্পূর্ণ পরিমাণ আমি দিব না, ওখান থেকে আমি 1/3 চামচ দিব জয়ফল জয়িত্রী। আর কাজু বাদাম 1 কাপ, সেটা আমি দেখিয়ে দিব দেওয়ার মাধ্যমেই। আর এখানে আদা রসুন দিয়ে দিয়েছি আমি 1 চামচ। তবে লক্ষ্য রাখতে হবে কি জুসিনেসটা যাতে থাকে আর রোস্টের ঝোলটা যাতে একটু বেশি থাকে, তাহলে দেখা যায় কি সেই চিকেনটা খেতে অনেক ভালো লাগবে। আর আমি একটা মুরগির হাড় ছাড়া লেগ পিস হ্যান্ড পিস নিয়ে নিয়েছি। তেজপাতা দারচিনি এলাচি, শাহি এলাচ 4টা দিয়েছি, তেজপাতা 4টা, দারচিনি 4টা অ্যাড করে দিয়েছি। নিয়ে আমি এখানে হালকা পরিমাণে একটুখানি পানি অ্যাড করে দিয়েছি। যদি পানিটা না দিই তাহলে হয়তো পাতিলটা পুড়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, এই জন্য। যদিও লাল হয়ে গেছে একটু। তো এইবার আমি করব, এখানে আমি পেস্তা বাদাম বেটে রেখেছি, সেই পেস্তা বাদামটা এখন আমি ভালোভাবে অ্যাড করে দিব। অ্যাড করে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিব, যাতে বাদামের যে কাঁচা গ্রেভিটা আছে সেটা দূর হয়ে যায়। তো তেলের মধ্যে ভালো করে একটু ভাজা হয়ে গেলে, আর সব সময় লক্ষ্য রাখবেন মুরগি থেকে যাতে রোস্টের মশলাটা বেশি থাকে। কেননা এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 চামচ শাহি জিরে গুঁড়ি, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চামচের অর্ধেক। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে এগুলা না হয়, পুড়ে না যায়। তো এই পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করে নিলাম, যেহেতু এখানে কোনো পানি নেই তার জন্য একটু পানি দিয়ে দিলাম, যদি আবার পুড়ে যায় সেই জন্য। তো আমার পাতিলের এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো 1/2 চামচ। তো পাতিলটা একটু লাল হয়ে গেছে, সেটা ওই যে মুরগি থেকে যে বের হয়েছে ওটার জন্য। তো সাইডে ভেজে রাখা সেই মুরগিগুলো এখন আমি এই রোস্টের মধ্যে অ্যাড করে দিলাম। আমি আরও একবার বলতে চেয়েছিলাম যে রোস্টের মধ্যে যে ঝোল থাকবে, দই বাদাম, আমরা রোস্টে থেকে রোস্টের ঝোলটাই বেশি পছন্দ করি। আর এখানে দিয়ে দিলাম আমি এটা জয়িত্রী আর জয়ফল গুঁড়ো 1/3 চামচ। আর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রোস্টের এগুলা না দিলে মুরগিটা অত সহজেই সিদ্ধ হয় না, খেতে অনেকটা ইয়ামি লাগে না। এই পর্যায়ে আমি একটু ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। তো আমি এখন অফ ক্যামেরায় ঢেকে চলে গেলাম। এখন আমি আবারও ফিরে আসলাম। মুরগির রোস্ট থেকে যদি রোস্টের মশলাটা বেশি না থাকে তাহলে মজা হয় না। এখানে আমি আরও 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। এখানে প্রায় 250 গ্রামের মতো দুধ আছে, এখানে প্রায় 200 প্লাস হবে, 250 গ্রাম যদিও না হয়। তো আমি মুরগিটা হালকা ভেজে নিছি। তো এখন এই পর্যায়ে আমি সেই গ্লাসে রাখা এই দুধটা আমি আগে গরম করে রাখছি যদিও। এখন এটা দিয়ে দিলাম, দিয়ে দিই কিছু সময়ের জন্য আবারও আমি অপেক্ষা করলাম। 5-7 মিনিট পরে আমি চলে আসলাম। মুরগিটাই দুধই সিদ্ধ হয়ে ভালো রান্না হয়ে গেছে। তো এখানে আমি
হাফ চামচ আবার চিনি অ্যাড করে দিলাম, যদি আমার মেয়ে সুগার খুব লাইক করে তার জন্য। আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো কাঁচামরিচ দিতে পারেন, স্বাদ অনুযায়ী 1 চামচ দিয়ে দিলে ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু আবার সবাই লাইক করে না এই সসটা। তা এখন সাইডে রাখা সেই গ্রিন চিলি দিয়ে দিলাম আমি এখানে 10টা থেকে 15টা, যদিও আমি লাল মরিচের গুঁড়া এখানে পরিমাণ মতো অ্যাড করছি। এই কাঁচামরিচটার ভিতর থেকে যখন মাথাটা আমি হালকা নখের মাথা দিয়ে একটু কেটে দিলাম, গ্রেভিটা বের হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিয়েছি এখানে কিশমিশ, পরিমাণ মতো কিশমিশ আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি সেই বেরেস্তাগুলো, সাইডে উঠিয়ে রাখা বেরেস্তাগুলো এখন আমি অ্যাড করে দিয়েছি এখানে। তো এবার আমি দিয়ে দিব টক দই। টক দইটা আমি আগেই ফেটিয়ে রাখছি, যেহেতু এটা ডাইরেক্ট দিয়ে দিলে দাঁড়া মেঝে থাকবো, ভালো করে মানে মিক্স হবে না, এই জন্য টক দইটা আগে ফাটিয়ে রাখতে হবে। ফাটিয়ে রাখলে টক দইটা দেওয়ার সাথে সাথে মিক্স হয়ে যাবে রোস্টের সাথে, একবারে ওয়াও একটা কালার চলে আসবে। তা আমি আরও 2-3 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। বাস, সুন্দর রান্না হয়ে গেল। কুকিং অয়েলটা ভিতর থেকে বেরিয়ে চলে আসলে এটা আলু বাকারা। আমি এখানে 3টা আলু বাকারা দিয়ে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। তা আপনারা যতটুকু রোস্ট করবেন অতটুকু রোস্টের মধ্যে অতটুকু পরিমাণে মশলা অ্যাড করবেন। এখানে আমি আবারও ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, যদিও ঘিটার গ্রেভিটায় চিকেনটা অনেকটা, রোস্টটা অনেকটা ইয়ামি হবে, বাট খেতে অনেকটা মজা লাগবে, সেই জন্য আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু। তারপরে আমি এটা কিছু সময় পরে আমি এটা এখান থেকে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে যাব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরও নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।